হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। গত এপিসোডে আমি আপনাদেরকে সাত শহীদের মাজার এবং লেঙ্গুরা বাজারের আশেপাশের কিছু দৃশ্য দেখিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি বিজয়পুর চীনামাটির পাহাড় এলাকায়। ইতিমধ্যে আমি বর্ডার রোড দিয়ে আসতে আসতে দুর্গাপুর বাজার এলাকায় পৌঁছে যাই। আজ বুধবার দিন, অর্থাৎ দুর্গাপুর বাজারে হাটবার দিন। বুধবার দিন এখানে সাপ্তাহিক হাট বসে, যার জন্য বাজারে অজস্র অটোরিকশায় যানজটে পরিপূর্ণ রয়েছে। ইতিমধ্যে এখানে বিশাল আকৃতির ট্রাক পুরো রাস্তা থেকে ব্লক করে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমি বাজারে প্রবেশ মুখ থেকে এ পর্যন্ত পায়ে হেঁটে চলে এসেছি। কারণ গাড়ি দিয়ে আসা কোনো প্রকারই সম্ভব নয় এত যানজট ঠেলে। তাহলে আমার দীর্ঘ সময় লেগে যাবে। যেহেতু আমি বিজয়পুর চীনামাটির পাহাড় বা বিজয়পুর দেখে যাব, সেজন্য আমি একটু সময় তাড়াতাড়ি করে চলে এসেছি। ইতিমধ্যে আমি যানজট পেরিয়ে এখানে চলে আসলাম। এখানে একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। এখানে রয়েছে বড় বাজার মসজিদ বা বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদ্রাসা, এপাশে বড় মসজিদ রয়েছে। এই মসজিদের দৃশ্যটি আমার কাছে দেখে খুবই ভালো লাগলো, যার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। তারপর আমি এই দিক দিয়ে পায়ে হেঁটে চলে আসলাম একদম সোমেশ্বরী নদী বরাবর। সোমেশ্বরী নদীতে আসার পরে এখানে বালু তোলার চিত্র দেখে আরো অবাক হয়ে গেলাম। কারণ এ নদীতে পানি প্রবাহিত হয়ে আসে ভারত থেকে, যার জন্য ভারত থেকে যখন পানি প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে, এই নদীতে অজস্র পরিমাণে ছোট ছোট পাথরের কণা, নুড়ি পাথর এবং সিলেট বালু চলে আসে এই স্রোতের সাথে। এখানে স্থানীয় ব্যবসায়ীরা এই নদী থেকে বালু উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইমারত নির্মাণ কাজের জন্য সরবরাহ করা হয়ে থাকে। আমি এখন এই নদীর মাঝখান দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমি একটি গাড়ি রিজার্ভ করে নিলাম বিজয়পুর লেক পর্যন্ত যাওয়ার জন্য। তবে একটি মজার কথা যে এই নদীতে কিন্তু একটি কাঠের ব্রিজ রয়েছে। আমি এখন এই মাহিন্দ্রা গাড়ি দিয়ে এই কাঠের ব্রিজটি পার হব। আপনারা দেখতে পাচ্ছেন নদীটি এখন প্রায় শুকনো অবস্থায় রয়েছে, কারণ যেহেতু জ্যৈষ্ঠ মাস, খরা রৌদ্র চলছে এবং খরা প্রবাহ চলছে, যার জন্য এই নদীতে তেমন পানি নেই। তো আমি এখন একদম কাঠের ব্রিজের পাশে চলে এসেছি। যদিও এই ব্রিজটি কাঠ এবং বাঁশের কম্বিনেশনে তৈরি, স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে। এই ব্রিজ পার হতে কিন্তু টুল দিতে হয়। ইতিমধ্যে এখানে একজন কৃষক মামা বাদাম নিয়ে যাওয়ার সময় বাদামের বস্তা ছিঁড়ে এখানে বাদাম পড়ে রয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক লাগলো। তবে এই কৃষক মামারা বাদামগুলি সংরক্ষণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপর আমাকে বহনকারী যে মাহিন্দ্রা গাড়িটি, এটি দ্রুত গতিতে এই কাঠ এবং বাঁশের মিশ্রণে যে ব্রিজটি তৈরি করা হয়েছে, এটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। ব্রিজ পার হয়ে আমি একদম সোজা চলে আসলাম বিজয়পুর লেক এলাকায়। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে এই বিজয়পুর লেক এবং এই চীনামাটির পাহাড়ের সম্পূর্ণ দৃশ্য দেখাতে চেষ্টা করব এবং এর কিছু সম্পর্কিত তথ্য জানতে চেষ্টা করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমি আপনাদেরকে এখন এই চীনামাটির পাহাড়ের যে লেক রয়েছে, এই লেকের কিছু অংশ দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের মাটি রয়েছে। এটিকে আসলে মাটি বললে ভুল হবে, এটি বিশাল শিলা প্রকৃতির পাথর। আমি যতটুকু পায়ে টাচ করে বুঝতে পারলাম যে এটি প্রচুর শক্ত পাথর। পাহাড় সাধারণত মাটি এবং পাথরের কম্বিনেশন হয়ে থাকে। আর এই লেকের পানিকে সবসময় স্বচ্ছ আকার ধারণ করে থাকে বলে এটি নীল পানির হ্রদ বলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে চীনামাটির পাহাড়টি আসলে একটি পূর্ণাঙ্গ পাহাড় ছিল। এই মাঝখানে যে কৃত্রিম লেক তৈরি হয়েছে, এটি আসলে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে সেই পাহাড়ের উপরে আরোহণ করে দৃশ্যটি দেখাতে চেষ্টা করব। আমি ইচ্ছা করলে এদিক দিয়ে যেতে পারতাম। এই যে দেখতে পাচ্ছেন যে কাছেই রয়েছে এ পাশের রাস্তাটি, ইচ্ছা করলে আমি এদিক দিয়ে পাহাড়ের উপরে উঠতে পারতাম, কিন্তু না, আমি আপনাদেরকে পুরো লেকের সৌন্দর্য দেখানোর জন্য আমি লেকের ও পাশ দিয়ে আমি এই পাহাড়ের উপরে যেয়ে উঠে বিস্তারিত দৃশ্য দেখাতে চেষ্টা করব। যদিও প্রচুর রৌদ্র, ক্যামেরার মাধ্যমে কতটুকু অনুভব করা যাচ্ছে আমি জানি না। আর এই চীনামাটির পাহাড়ের সামনের যে অংশটি রয়েছে, এটি এখানকার আসলে কৃষি নির্ভরশীল দেশ আমাদের। এখানে কৃষকরা প্রচুর ধান উৎপন্ন করে থাকে, তারা ধান চাষ করে। কিছুদিন আগে ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। আসলে এখন তো শুধু ধানের ছড়া কেটে নিয়ে যাওয়া হয়, যার জন্য এখানে মনে হচ্ছে যে এখনো ধান রয়েছে। আসলে এখানে এই জমিতে কোনো ধান নেই, ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। অবশিষ্ট যে ধানের অংশটুকু রয়েছে, এটি জমিতে থাকার ফলে এখানে এখনো ধানের মনে হচ্ছে। আর এখানে বিজেপির লেকে আসলে এখানে একজন বাউল শিল্পী রয়েছে, উনি সবসময় গান পরিবেশন করে থাকেন। আমি আপনারা ইচ্ছা করলে এখান থেকে ওনাকে কিছু গিফট প্রদান করে গান শুনতে পারবেন। আমি এখান থেকে ওনার কিছুক্ষণ গান শুনে নিলাম। ভিতরে হবে ঘরে চমৎকার সুন্দর একটি গান শুনে আমি এখান থেকে বিদায় নিলাম। এখন আমি চলে যাব এই পাশ দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বিজয়পুর পাহাড়ের উপরের অংশ। এই চীনামাটির পাহাড়টির উপরের অংশ যাওয়ার জন্য এটি হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যাবেন। আর এখানে যে
নীল পানির হ্রদ রয়েছে, এটি এই পাহাড়ের উপর থেকে দেখতে আরো সুন্দর লাগে। এখন আমি পাহাড়ের উপরে উঠি নাই, তারপরে অনেকটা সুন্দর। আমি একদম ঠিক মাঝামাঝি অংশে যাওয়ার পরে আপনাদেরকে আরো সৌন্দর্যপূর্ণ জায়গা দেখাতে চেষ্টা করব। আর এই লেকে অনেক দর্শনার্থী গোসল করছে। আমি প্রথমে বলেছি যে গোসল করার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি না, যার জন্য আমি গোসল করতে পারি না। আমার অনেক ইচ্ছে হচ্ছিল যে এইখানে এই লেকের মাঝে গোসল করব। আর এখানে আপনার যে চারপাশে সবুজ সৌন্দর্য, মনে হয় কি যে একদম সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। এখানে অনেক দর্শনার্থীর সাথে আমি কথা বলেছি, অনেক ভালো লেগেছে সবার আন্তরিকতা। এই ভাইটি এসেছে যশোর থেকে। এখন আমি আপনাদেরকে এই বিজয়পুর চিনামাটি পাহাড়ে আসার কিছু তথ্য প্রদান করি। আপনারা এখানে বেশ কয়েক দিক দিয়ে আসতে পারবেন। প্রথমত আপনারা ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে যে কোনো গাড়িতে আপনারা দুর্গাপুর বাজার চলে আসবেন। আর এই বিজয়পুর চিনামাটির পাহাড়টি পড়েছে দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে। দুর্গাপুর বাজার থেকে পায়ে হেঁটে এই সোমেশ্বরী নদীর উপর নির্মিত কাঠের ব্রিজের সৌন্দর্য দেখে এপাশে শিবগঞ্জ বাজারে এসে শিবগঞ্জ বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি অটোরিকশা, তাছাড়া মাহিন্দ্র ইত্যাদি গাড়িতে আপনারা অল্প খরচে চলে আসতে পারবেন এই চীনামাটির পাহাড় বা বিজয়পুর লেকে। তাছাড়া আপনারা ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে হালুয়াঘাট দুবাউড়া গ্রামে যে কোনো গাড়িতে করে আপনারা দুবাউড়া বাজারে চলে আসবেন। দুবাউড়া বাজার থেকে কলসিন্দুর হয়ে এদিক দিয়ে মনস্যপাড়া হয়ে চলে আসতে পারবেন এই চীনামাটির পাহাড়ে। তাছাড়া আপনারা সরাসরি কলসিন্দুর পর্যন্ত ঢাকা মহাখালী থেকে অনেক গাড়ি আসে, সেই গাড়িতেও আপনারা চলে আসতে পারেন এই কলসিন্দুর বাজারে। কলসিন্দুর বাজার থেকে অটোরিকশা রিজার্ভ করে আপনারা চলে আসবেন চীনামাটির পাহাড়ে। এই চীনামাটির পাহাড় থেকে কিন্তু বিজয়পুর জিরো পয়েন্ট খুবই নিকটবর্তী। আপনারা ইচ্ছা করলে এখান থেকে অল্প দূরত্বে ঘুরে আসতে পারবেন বিজয়পুর জিরো পয়েন্টে। সেখানে সোমেশ্বরী নদীতে অনেকে গোসল করে, আমি গোসল করেছিলাম, সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর জায়গা। আপনারা এখান থেকে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী নদী রয়েছে, এপাশে বাংলাদেশ ও পাশে ভারত, আপনারা সেখানে ঘুরে আসতে পারবেন খুবই অল্প সময়ের মাঝে। তাছাড়া এখানে রানীখং মিশন রয়েছে, তারপরে কমলা বাগান রয়েছে, এগুলি আপনারা ঘুরে আসতে পারবেন। আমি ইত্যাদি কথা শেয়ার করতে করতে চলে আসলাম চীনামাটি পাহাড়ের একদম মূল চূড়ায় এসে আমরা আপনাদেরকে রং বেরঙের মাটি দেখাচ্ছি। আসলে এটি মাটি না, এটি পাথর। আগেও বলেছি, কারণ এটি বর্ষাকাল না আসলে বোঝা যাবে না। বর্ষাকালে যদি এটি কিছুটা নরম হয় তাহলে বোঝা যাবে যে এটি মাটি, আর যদি শক্ত থাকে তাহলে এটি পাথর। আমি বর্ষাকালে এসেও আপনাদেরকে এখানকার দৃশ্য ধারণ করে দেখাতে চেষ্টা করব। চীনামাটির পাহাড়ের একটি সৌন্দর্য সবচেয়ে আশ্চর্যজনক সেটি হচ্ছে যে এখানে চারপাশে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। তবে এই গাছগাছালি থাকা সত্ত্বেও এখানে আমি কোনো জুকের সন্ধান পাইনি। এই পাহাড়ি এলাকায় সাধারণত জুকের উপদ্রব থাকে, কিন্তু এখানে একদম জুক মুক্ত। আমি একদম চীনামাটির পাহাড়ের উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমি একদম পাহাড়ের মূল চূড়া থেকে আমি সামনের দৃশ্য দেখাতে চেষ্টা করছি। ও পাশ থেকে ওই ভাইয়েরা আমাকে নিষেধ করতেছিল এত নিকটবর্তী যায় না, তারপরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের মাটি রয়েছে। এই মাটিগুলি আসলে বিভিন্ন রঙের হওয়ার কারণ কি এটি আমি জানি না, আসলে প্রত্নতত্ত্ববিদরা বলতে পারবে বা পরিবেশবিদরা বলতে পারবে। যে দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত আসলে অনেক পর্যটক যায় না। আমি একটু রিস্ক নিয়ে এখানে গিয়েছি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এখানকার সম্পূর্ণ দৃশ্যগুলি ধারণ করে দেখানোর জন্য। আমি কিছুক্ষণ পরে ও পাশে যে নিচে একটু সিঁড়ির মতো রয়েছে, র্যাম্পের মতো, আমি ওখানে নেমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। ওইখান থেকে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আরো সুন্দর করে মাটির রংগুলি দেখানো সম্ভব হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওই সামনে যে একটি মাইক্রো গাড়ি রয়েছে, এটি কত ছোট দেখা যাচ্ছে, আর মানুষগুলিকে অনেক ছোট দেখা যাচ্ছে। ওখান থেকে পাহাড়টি এত উচ্চতা মনে না হলেও এই পাহাড়ের উপর থেকে ওখানকার এটি অনেক নিচু দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে ওখান থেকে বিস্তীর্ণ পাহাড়টিকে অনেকটা নিচুই মনে হয়, কিন্তু পাহাড়ের উপরে উঠলে বোঝা যায় যে আসলে পাহাড়টি মোটামুটি উচ্চতা সম্পন্ন। যদিও এটি রাঙ্গামাটি, বান্দরবান বা খাগড়াছড়ি পাহাড়ের মতো, খাগড়াছড়ি এলাকার পাহাড়ের মতো এত সুউচ্চ পাহাড় নয়, তারপরেও এটি অনেক সৌন্দর্যপূর্ণ একটি পাহাড়। এখানে কিন্তু শত শত দর্শনার্থী আসেন প্রতিদিন এই বিজয়পুর চীনামাটির পাহাড় এবং লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন যে এখানকার মাটিগুলি কত সুন্দর রং ধারণ করে রয়েছে। আসলে এটি এক সময় মাটি কেটে নিয়ে যাওয়ার পরে এই লেকের উৎপত্তি হয়েছিল। তারপরে কিন্তু এই লেকের যে মাটির সৌন্দর্য বিভিন্ন রং বেরঙের, এটি আসলে বৃষ্টির সময় পানির স্রোত প্রবাহিত হয়। দেখুন এখানে কিরকম আকার ধারণ করেছে। আমি একদম আপনাদেরকে সচক্ষে দেখানোর জন্য এতটা রিস্ক নিয়ে দেখতে পাচ্ছেন যে এই খাড়া পাহাড়ের মাঝে নেমে চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে এই সৌন্দর্যপূর্ণ ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখুন এখানে কিরকম মানে একটু টিলা টিলা হয়ে রয়েছে, মাটিগুলি আসলে মসৃণ নয়। মসৃণ না হওয়ার কারণ হচ্ছে এদিক দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার জন্য। আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখাতে চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে এ পাশ থেকে ও পাশের দৃশ্যগুলি অনেক 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 সুন্দর লাগে। আমি একদম মানে পাহাড়ের উঁচু থেকে মাঝামাঝি জায়গায় এসে নেমে বসেছি, কারণ আমার নিচের দিকেও রয়েছে পাহাড়ের কিছু অংশ, উপরের দিকেও কিছু অংশ। আমি
আর সাহস করে নিচের দিকে নামতে পারতেছিলাম না, কারণ এখানে একটু পা ফসলে পড়ে গেলেই কিন্তু একদম নিশ্চিত মৃত্যু। দেখতে পাচ্ছেন যে একদম খাড়া পাহাড়, এখানে আসলে হাতে ধরার মতো কোনো গাছগাছালি নেই, কোনো কিছু নেই। তার প্রিয় বন্ধুগণ, আমি এই চীনামাটি পাহাড়ের বাকি অংশটুকু অন্য আরেকটি এপিসোডে দেখাবো, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি আর বাকি অংশটুকু এই ভিডিওতে দেখাচ্ছি না। আমন্ত্রণ রইল পরবর্তী এপিসোড দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের জন্য শুভকামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি মাহবুবুর রহমান সুমন। আল্লাহ হাফেজ।